दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। আশাজি চলে গেলেন। বিদায়কালে তার বয়স হয়েছিল 93 বছর। গতকালই সোশ্যাল মিডিয়ায় দেখি যে তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে হসপিটালাইজড হয়েছেন, এবং তারপরে শুনি আজকে যে তিনি ইহলোক ত্যাগ করেছেন। সত্যি কথা বলতে তাকে শ্রদ্ধা জানানোর মতো, তার নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা আমার নেই। তিনি অনেক বড় মাপের একজন মানুষ। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনে তার সুরের মাধ্যমে তিনি সবসময় অমর হয়ে থাকবেন। এইভাবেই আমাদের পৃথিবীর যারা বড় বড় সঙ্গীতকার বা বড় কোনো ব্যক্তিরা যারা ক্রিয়েটিভ মনস্কতার, সে অভিনয়ের জগতে হোক, সঙ্গীত জগতের হোক, যে জগতেরই, খেলার জগতের হোক, এরা এইভাবেই তাদের কাজের মাধ্যমে তারা লক্ষ কোটি মানুষের মন জয় করে চলে যান, লক্ষ কোটি মানুষের মনে তারা থেকেও যান। আজ যেমন রবীন্দ্রনাথ ঠাকুরও স্বয়ং আমাদের মধ্যে রয়েছেন তার গান, তার কবিতার মাধ্যমে, যেমন কাজী নজরুল ইসলাম রয়েছেন, যেমন হেমন্ত মুখার্জি রয়েছেন, যেমন সলিল চৌধুরী রয়েছেন, এরকম বহু মানুষ যেমন আজও আমরা তাদের স্মরণ করি, তাদের কারুকে তাদের গল্পে, কাউকে তাদের গানে, এইভাবে ঠিক সেরকম আশাজিও আমাদের সঙ্গেই থেকে যাবেন তার গানের মাধ্যমে, তার সুরের মাধ্যমে। সত্যি কথা বলতে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। জীবনের এই নদে কোনো স্থিরতা নেই, চলে যেতেই হবে আমাদের। এই কথা আমি বারবারই বলি যে মৃত্যু খুব স্বাভাবিক। একবার জন্মালে তারপর আমাদের চলে যেতেই হয়। তাই আর আমার কাছে আশাজির এই চলে যাওয়াটা, সত্যি কথা বলতে, একটা জাস্ট চলে যাওয়ার যে একটা মন খারাপ থাকে সেটা বাদে ভেতর থেকে কোনো কান্না নেই। কারণ তিনি যেভাবে অজস্র গানের মধ্যে দিয়ে অজস্র মানুষের মন জয় করে গেছেন, যে কাজ উনি করে গেছেন, যা উনি দিয়ে গেছেন ভারতবর্ষকে, ভারতবাসীকে, তা বহু, তা মানে অজস্র, সহস্র, এইরকম অগুন্তি। দুস্থ মানুষ থেকে, দরিদ্র মানুষ থেকে শুরু করে সৈন্যদের পর্যন্ত নিয়ে যে কণ্ঠ তাঁর বারবার গর্জে উঠেছে, কোথাও কোথাও ব্যথায়, কোনো সিচুয়েশনের কারণে ব্যথায় তার সুর ঝলকে উঠেছে, কোথাও আনন্দে চমক লাগিয়ে দিয়েছে। তো সমস্ত ক্ষেত্রগুলোর মধ্যেই তাই তিনিও অমর হয়েই থাকবেন। এনারা কখনো সেইভাবে যান না, কারণ এনারা কোটি কোটি মানুষের মধ্যে গেঁথে রেখে যান তাঁদের কীর্তি, তাঁদের কর্ম। এইটাই তার কর্ম। আমার অজস্র প্রণাম, অজস্র শ্রদ্ধা। আশা করি তিনি অবলীলায় বৈকুণ্ঠেই যাবেন। তার কর্ম আমরা সাধারণ খুব, কিন্তু আমরা যেটুকু পড়াশোনা করেছি, যেটুকু জানি সামান্য, আমরা তো কিছুই করতে পারলাম না জীবনে। সত্যি এটা একটা খুবই দুঃখজনক, আমার কাছে তো ভীষণ দুঃখজনক। প্রায়ই ইদানিং, বিশেষ করে প্রায়ই ভাবি কি, ইদানিং বলে না, আমি অনেক দিন আগের থেকেই ভাবি কিছু করতে পারছি না। আজ প্রায় 15 বছর 20 বছর ধরেই আমি ভাবি যে কিছুই করা হলো না, কিছুই করা হলো না। হয়তো হ্যাঁ, এটা ঠিক যে করতে চেয়েছিলাম, কিন্তু হয় না, কেন হলো না সেটাও জানি না। কিন্তু যাদের হলো তাদের তো হলো, সেটা দেখেও একটা আনন্দ লাগে যে আমি পারলাম না তো কি হয়েছে, অনেকে পারলো।
আর পারলাম না বলে এখানে সেই ইয়েটা নয়, সম্ভাবনা থাকা সত্ত্বেও পারলাম না, দুঃখটা এখানেই। কিছু পরিস্থিতির কারণেই বা হয়তো অন্য কোনো অদৃশ্য ব্যাপার থাকতে পারে, প্রাকৃতিক যেটা আমরা জানি না বলে সেটাকে ফেলে দেবার নয়, হতেই পারে লাক ফেভার করেনি এক্ষেত্রে হয়তো বলবো। তো যেটাই হোক, কিন্তু যখন দেখি কেউ করে যেতে পেরেছেন, এবং আশাজির ব্যাপারে যতটুকু আমার দৃষ্টতা নেই সেরকম করে কিছু বলার, অনেক বড় মাপের মানুষ উনি, কিন্তু যতটুকু ওনার সম্বন্ধে সামান্য ইন্টারভিউ দেখে, কিছু পড়ে, কিছু শুনে জেনেছি যে এত বড় মাপের মানুষ একজন। আর আমার কোথাও একটা ভালো লাগছে যে উনি কষ্ট পাননি যাবার আগে, এইটা আমাকে খুব দিচ্ছে। কষ্ট পেলে কি হয়, ওই কষ্টটা যেন কোথাও একটা খুব ব্যথা দেয়, মনটা খারাপ করিয়ে দেয়। সত্যি বলছি, আমি খুব মানে ঈশ্বরের কাছে একটা কি বলবো ইয়ে করছি যে উনি খুব শান্তিতে থাকুন, উনি বৈকুণ্ঠে গমন করুন সরাসরি, যেন অন্য কোথাও ওনাকে, কারণ ওনার এত মানুষকে উনি ভালো একটা বোধ দিয়ে গেছেন, তার গানের মধ্যে দিয়ে এত কিছু দিয়ে গেছেন, তার সর্বস্বই দিয়ে গেছেন বলতে গেলে। একটা সঙ্গীত জগৎ, একটা সঙ্গীতজ্ঞর কাছে বা একটা যাই হোক, যে কোনো ইয়ের অভিনয় জগতেই বলুন বা যে কোনো জগতে, একটা মানুষ যখন তার সর্বস্ব দিয়ে দেয়, তখন তার কাছে তো ওইটাই সব। একজন সঙ্গীতজ্ঞর কাছে সঙ্গীতটাই সব, এবং তিনি তার সবটাই দিয়ে গেছেন। এবং মানে এমন নয় যে বহুদিন তিনি অনেকটা সময় পর্যন্ত, তার জীবনের প্রায় শেষ সময় পর্যন্ত তিনি গান গেয়ে গেছেন। তো সেইটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা অনেক কিছু পেয়েছি, আমরা ওনাকে পেয়েছি, ওনার মতো মানুষকে পেয়েছি, ওনার মতো আরও মানুষদেরও আমরা পেয়েছি যারা আমাদের মনে গেঁথে আছেন, আমাদের মনের মধ্যে স্থান করে নিয়েছেন। তেমনি আশাজিও আমাদের মনের মধ্যে অবশ্যই স্থান করে আছেন, মানে থাকবেন। আজকের পর থেকেও তিনি অমর হয়েই থাকবেন। তিনি শুধু চলে গেছেন বলে তাকে কেউ ভুলে যাবে না। আর এই যে ভুলে যাবে না, সেই জন্যই তিনি আমাদের কাছেই থাকবেন, তার সুরের মধ্যে দিয়ে থাকবেন, তার কথার মধ্যে দিয়েও তিনি থাকবেন। এটাই আমাদের পাওয়া, আসল প্রাপ্তি। যে হয়তো তার শরীর গত হয়েছে, তার শরীর হয়তো বদলে অন্য শরীর হয়ে আসবে কি আসবে না তা আমি বলতে পারবো না, কিন্তু তার যে কর্মের যে রেখে যাওয়া, সেই রেখে যাওয়াটা কিন্তু আমরা আবার সেটার বলতে গেলে একটা বলেন স্বাদ পাওয়া, আমরা কিন্তু সেই স্বাদটা পেতেই থাকবো। যতক্ষণ না আমরা আবার চলে যাচ্ছি, ততক্ষণ সেই স্বাদটা, তার সেই কণ্ঠের, তার সেই গানের যে ইয়েটা, সেইগুলো কিন্তু আমাদের মধ্যে থেকেই যাবে। আমরা প্রত্যেক দিন তার গান শুনতে পাবো। হ্যাঁ, মানুষটিকে আমরা হারিয়ে ফেললাম, সেটা অনেক বড়ই একটা ব্যথা, একটা মন খারাপ অবশ্যই, কিন্তু মৃত্যু খুব স্বাভাবিক। তাই তাকে খুব স্বাভাবিকভাবে স্বাগত জানাতে হবে। বিশেষ করে তিনি যখন এতটা দিয়ে গেছেন, তখন তাকে বলে যে মানুষ যখন মারা যায়, এগুলো আমরা সামান্য আর কি জানা, যে মানুষ যখন মারা যায় তখন তাকে কান্না দিয়ে যদি যেতে দেওয়া হয়, অর্থাৎ চোখের জলের সঙ্গে, তাহলে সে আরও বেশি কষ্ট পায়। তাকে যদি একটা ভালো মনের সঙ্গে যে মেনে নেওয়া হয় যে হ্যাঁ তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো, খুব শান্তিতে থাকো, তুমি আবার একজন এইরকমই গুণী মানুষ হয়ে যেন ফিরে আসতে পারো। যদি তুমি ফিরে আসো তাহলে যেন আবার আমরা সেই শুভ কামনাটা রাখি যে আবার যেন তুমি এরকমই একটা সুন্দর কিছু ক্রিয়েটিভ পার্সন হয়ে আমাদের জীবনে আসো, এবং বহু বহু লক্ষ কোটি মানুষের মনে তুমি আবার যেন স্থান করে নিতে পারো।
তো এইটাই আজকের বলার, আজকে যার জন্য আমি আর অন্য কোনো কথা বলবো না, এইটুকুনি আমার বলার। ওনাকে নিয়ে উনি চলে গেছেন, আমরা হারিয়েছি কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি। তাই কেঁদে বা ওনার যা, যদি এটা হতো উনি মাঝ বয়সে চলে গেছেন বা হঠাৎ করে চলে গেছেন বা এরকম হয় না যে আমরা হঠাৎ করে যাওয়াটা মানতে পারি না, কিন্তু উনি ওনার যা এজ হয়েছিল সেই এজ অনুযায়ী আমাদের যা লাইফ স্প্যান সেই অনুযায়ী তিনি, আমার মনে হয় যে বলে না সবটাই পরিপূর্ণ হয়ে গেছেন। এটা 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 আমার কাছে খুব ভালো একটা ব্যাপার। আমার মনে হয় আমিও যেন এইভাবেই যেতে পারি, যে খুব বেশি কষ্ট পাওয়া, খুব বেশি কেন ওই বয়সটাতে যে মানুষটা যত কষ্ট পায় তার আশেপাশে যারা থাকে তারা আরও বেশি কষ্ট পায়। আর আশাজির তো শুধু তার নিজস্ব পরিবার নয়, এই পুরো ভারতবর্ষটাই তো তার পরিবার, এবং তিনি কষ্ট পেলে সেই কোটি কোটি মানুষও কষ্ট পেতেন। তো সেই জায়গাটা থেকে যে তিনি অতটা হয়তো কষ্ট পাননি, হার্ট অ্যাটাক হয়েছে কালকে এবং তিনি আজকে চলে গেছেন। আমার কামনা রইল উনি যেন সরাসরি বৈকুণ্ঠেই গমন করেন, সেটাই ঈশ্বরের কাছে আমার কৃপা এবং পরম শ্রদ্ধা রইল তার প্রতি। তিনি যা দিয়ে গেছেন তা আমরা কোনো দিন ভুলব না, কেউ ভুলব না। তাই তাকে শ্রদ্ধা জানাতে আমি একটা স্যালুট জানাই। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এইভাবেই ফিরে আসুক ভারত মাতার বুকে অনেক অনেক ক্রিয়েটিভ পার্সন আশাজির মতন। ভালো থাকবেন আশাজি, খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি। হর হর